আমি মোহাম্মদ কামাল হোসেন। আমি গত 10 মার্চ আমার শাশুড়িকে খুবই অসুস্থ ছিল গত 1 মাস ধরে, ওনাকে নিয়ে আসি এই গুরু হাসপাতালে। তো এখানে ডাক্তার আসাদুজ্জামান তুহিন ওনার আন্ডারে ভর্তি করাই। প্রথমে খুবই সিরিয়াস অবস্থা ছিল, উনি খেতেও পারতেন না এবং চলাফেরা তো অনেক দিন থেকেই করতে পারেন না। তো ইনশাল্লাহ আজকে 6-7 দিনের মধ্যে উনি একটু বসতে পারে এবং নিজের হাতে খেতে পারে, এটাই হলো অনেক সাকসেস। এবং এখানকার নার্স থেকে ডক্টর থেকে শুরু করে সবার এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমরা খুবই আনন্দিত এবং খুবই ভালো ওনাদের সেবা। ধন্যবাদ গুরু হাসপাতালকে। আমাদের পেশেন্ট আলিয়া রহমান, আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি হয়েছিল আপনার মনে আছে? মনে নাই। আচ্ছা, ঠিক আছে। এই রোগীটা মিসেস আলিয়া রহমান আমাদের কাছে এসেছিলেন অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে, অর্থাৎ ওনার তেমন কিছু মনে করার ক্ষমতা ছিল না, এবং অন্যান্য বিভিন্ন শারীরিক অসুবিধা তার আগে থেকে ছিল, যেমন তার ডায়াবেটিস ছিল, কিডনির সমস্যা ছিল, ইউরিনারি রিটেনশন মানে প্রস্রাব আটকে গিয়ে পেট ফুলে গিয়েছিল। এছাড়া ওনার আগে থেকে থাইরয়েডের সমস্যা ছিল, হাইপোথাইরয়েডের জন্য উনি ওষুধ খেতেন। তো এই সমস্ত সমস্যাগুলো একসাথে আরও বেশি জটিল হয়ে যায় যখন তার প্রস্রাবে একটা ইনফেকশন তৈরি হয়। আরও কিছু সমস্যা ছিল, তার গত 1 মাস ধরে ওনার পাতলা পায়খানা হচ্ছিল এবং যেই কারণে তার জিহ্বায় ঘা হয়ে গিয়েছিল এবং উনি কিছুই খেতে পারতেছিলেন না। সম্পূর্ণ একটা জটিল অবস্থা নিয়ে উনি আমাদের এখানে আসেন, কোনো কিছুই উনি মনে করতে পারছিলেন না। এখন আপনার কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ওনার কিডনির পয়েন্ট অনেক বেড়ে গিয়েছিল, এমনকি কিডনি 6 পয়েন্ট ক্রিয়েটিনিন 6-এর উপরে চলে গিয়েছিল এবং পটাশিয়াম লেভেল 6-এর উপরে চলে গিয়েছিল। যাই হোক, সেই কঠিন অবস্থা থেকে আমরা তার ইউরিনের ইনফেকশন ছিল, অ্যাসিনোটোব্যাক্টার দিয়ে তার ইনফেকশন ছিল, যেটার সেন্সিটিভ মানে কিছু অ্যান্টিবায়োটিক আমরা পেয়েছি এবং শুরু থেকেই অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়ার পরে এবং কেয়ারফুল ফ্লুইড ইলেকট্রোলাইট মনিটরিংয়ের পরে এবং এখানকার সার্বিক ব্যবস্থাপনা আমাদের নার্স এবং ডাক্তাররা সেবা দেওয়ার পরে উনি আল্লাহর রহমতে 6 দিন পরে এখন ওনার ইউরিন আউটপুট অনেক বেড়েছে। যেখানে তার ইউরিন আউটপুট প্রায় 0 ছিল, সেখান থেকে এখন প্রায় ডায়াবেটিক ফেজে উনি আছেন। কিডনির ক্রিয়েটিনিন কমে এসছে, 5-এর নিচে চলে আসছে এবং পটাশিয়াম স্বাভাবিক হয়ে গিয়েছে। তাছাড়া অন্যান্য যেই সমস্যা ছিল সেটাও খাওয়া দাওয়া উনি এখন করতে পারছেন। এখন কি খেতে পারছেন আপনি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। অন্যান্য জি, আর ওনার আরও কিছু সাইকিয়াট্রিক প্রবলেমও ছিল একই সাথে। সব কিছু মিলিয়ে এখন অনেকটাই উন্নত। এখন ওনাকে আমরা ছেড়ে দেওয়ার প্ল্যান করছি। তো ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ এখান থেকে সেবা নেওয়ার জন্য। বুরু হাসপাতাল টাঙ্গাইলে আমি আছি, ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন। আমরা অত্যন্ত যত্ন সহকারে রোগীদের চিকিৎসা দিয়ে থাকি। আশা করি এই ধরনের জটিল রোগী এবং যাদেরকে অনেক সময় আইসিইউতে শিফট করার প্রয়োজন হতে পারে বলে মনে হয়েছিল প্রথম দিকে, তিনি এখন আইসিইউ ছাড়াই আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। তো আমরা চেষ্টা করি সবসময় ভালোর জন্য।